ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট 29 এপ্রিল। কলকাতা সহ 7 জেলায় প্রচারের রীতিমতো ঝড় তুলেছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। দেখুন, প্রচারে ঝড় না বলে সুনামি বললে সেটি মনে হয় একেবারে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হয়। ইতিমধ্যে আপনি বিজেপির পক্ষে অন্ততপক্ষে 5টি রাজ্যের মুখ্যমন্ত্রী যেরকম রয়েছেন, বিজেপির কেন্দ্রীয় নেতা দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন কুমার নবীন, এছাড়াও বিজেপির প্রচারক হিসেবে মিঠুন চক্রবর্তী বা অন্যান্য শীর্ষ নেতা তারা তো রয়েছেন। একেবারে দ্বিতীয় দফার প্রচারের আজকে সকাল থেকে প্রচারে দাপিয়ে বেড়াচ্ছেন। এটি গেল বিজেপির দিক থেকে। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে 12টি সভা এবং রোড শো করছেন দলের দুই শীর্ষ নেতা, মমতা বন্দ্যোপাধ্যায় একজন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তার দলের পক্ষে সেলিব্রিটি বা সমাজের যে সুশীল সমাজ তাদের পক্ষেও বিভিন্ন রকম ভাবে রোড কর্নার শো হবে। আপনি জানেন যে এই দফার যে ভোট হবে, অর্থাৎ শেষ দফার ভোটেই মূলত পশ্চিমবঙ্গের ক্ষমতার নির্ণায়ক শক্তি। কারণ এই যে 7টি জেলা ও কলকাতার আশেপাশে উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোতে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র নদিয়া ব্যতীত বাকি যে 6টি জেলায় প্রায় 90% আসন 2021 সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল। ফলে এই দফায় অর্থাৎ 142 আসনের লড়াইয়ে যে আগিয়ে থাকবে, যে ভোটারদের মন জয় করতে পারবে এই মুহূর্তে, তারাই কিন্তু আগামী বিধান 4 তারিখে তারা হাসি মুখ হাসবে। আর না হলে তাদের ব্যর্থ মনোরথ হয়ে আবার ফিরে যেতে হবে। প্রত্যাবর্তন না স্থায়ীভাবে যিনি রয়েছেন তিনিই থাকবেন, এই নিয়ে জলঘোলা চলছে। রাজনৈতিক দলগুলো চাপানোতর করছে। তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা এবং কলকাতার আশেপাশে বেশ কয়েকটি জায়গাতে আজকে সভা করছেন। তিনি কিছুক্ষণ আগে হাওড়াতে একটি সভা করেছেন, সেখানে বলেছেন বিজেপির বিরুদ্ধে সামগ্রিকভাবে একেবারে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি লাগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রচারণাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিজেপির পক্ষ থেকে 50টি বেশি হেলিকপ্টার ভাড়া করে প্রচারণা করা হচ্ছে। 19 রাজ্যের মুখ্যমন্ত্রী তারা এসে প্রচারণা করছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আরেক শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকে তিনি একেবারে চ্যালেঞ্জ করে দিয়েছে যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হারতে চলেছে। আপনি জানেন যে গেল যে প্রথম দফায় যে ভোট হয়েছে, তারপরই দুটো দলের পক্ষ থেকে আত্মবিশ্বাসের সুর ক্রমশ চওড়া হতে শুরু করেছে। তবে শেষ হাসি কারা হাসবেন সেটা তো দেখতে আমাদের আগামী 4 মে আমাদের অপেক্ষা করতে হবে। তো এই ছিল আমার কাছে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের শেষ দফার আমার কাছে থাকা প্রচারণা সংক্রান্ত সবশেষ তথ্য। বিধানসভা নির্বাচনের শেষ দফার প্রচারণা সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম কলকাতায়। যুক্ত হচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য।